গাজরের হালুয়া কিন্তু কম বেশি সবারই খুব পছন্দ। তো আমারও খুব পছন্দ এই গাজরের হালুয়া, বিশেষ করে হচ্ছে আম্মুর হাতের বানানো এই গাজরের হালুয়া। সেদিন আম্মুকে বলছিলাম যে গাজরের হালুয়া বানাতে, যার কারণে হচ্ছে আম্মু বানিয়ে ফেললো। তো প্রথমে একটা প্যানে এখানে দিয়ে দিল ঘি। আজকের এই গাজরের হালুয়া পুরাটা আম্মু ঘিয়ের উপর করবে। আর ঘিয়ের এই সুন্দর স্মেলের জন্য কিন্তু গাজরের হালুয়াটাও অনেক ভালো হবে, একটা ঘিয়ের আলাদা ফ্লেভার আসবে। তো ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছে তেজপাতা, দারচিনি। কিছুক্ষণ তেজপাতা আর দারচিনিটা ভাজার পর আম্মু আগে থেকে গাজর এখানে গ্রেট করে রেখেছিল। এবার এই গ্রেট করা গাজরগুলো এখানে দিয়ে দিল। এবার এই গাজরটা ভালোভাবে একটু ঘিটার সাথে মিক্স করে নেবে। কিছুক্ষণ নেড়েচেড়ে এবার এখানে দিয়ে দিবে পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা পরিমাণ একটু বেশি দিতে পারেন। যারা একটু কম মিষ্টি পছন্দ করেন বা কারো বাসায় ডায়াবেটিসের রোগী আছে তারা একটু কম মিষ্টি দিয়ে গাজরের হালুয়াটা বানাতে পারেন। এবার এখানে একটু দিয়ে দিল কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়াতে কিন্তু গাজরের এই হালুয়াটার ফ্লেভার আরও বেশি মজা হবে। তো এবার হচ্ছে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিক্স করে নেবে। কনডেন্স মিল্কটা মিক্স করার পর এখানে এবার দিয়ে দেওয়া হলো গুঁড়া দুধ। গুঁড়া দুধ এখানে 3 চামচ পরিমাণ ব্যবহার করা হয়েছে। আপনারা যারা কম মিষ্টি দিয়ে বানাতে চান তারা চাইলে কনডেন্স মিল্কটা স্কিপ করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্কটা দিলে কিন্তু আরও ভালো একটা ফ্লেভার আসবে। আর এখানে আম্মু আরও একটু পরিমাণ ঘি দিয়ে দিল। ঘিয়ের মধ্যে হচ্ছে আম্মু এখানে 2 রকমের বাদাম আর কিশমিশ নিয়ে নিল, এগুলো একটু ঘির মধ্যে ভেজে দিবে। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আম্মু নিয়ে নিয়েছিল, সাথে কিশমিশ, এগুলো ছোট ছোট টুকরা করে এবার এগুলো ভাজা হয়ে গেলে ভালোভাবে হালুয়াটার সাথে মিক্স করে নিচ্ছে। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা একটা বাটিতে পরিবেশন করে ফেলবো। তো আজকে ছিল আম্মুর হাতে বানানো স্পেশাল এই গাজরের হালুয়া। আশা করি সকলের কাছে এই হালুয়া রেসিপিটা অনেক ভালো লেগেছে।